সাগরের তীরে যেন গভীর জলরাশি থেকে উঠে আসা এক দানবটি তৈরি করা হয়েছে প্রকৃতি ও পরিবেশ বিনাশী প্লাস্টিক দিয়ে। প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়াতে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হচ্ছে বিশাল আকৃতির এই দানবটি। সমুদ্র উপকূল থেকে সংগৃহীত পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে এটি তৈরি করেছে একদল স্বেচ্ছাসেবী। মশিদুর রহমান খোকনের রিপোর্ট দেখুন বিস্তারিত। কক্সবাজার সমুদ্র সৈকতে অন্ধকার ভেদ করে যেন সমুদ্রের বুক চিরে উঠে এসেছে লাল চোখ রাঙানো এক ভয়ানক দানব। 50 ফুট উঁচু বিশাল এই দানব প্রতীকী হলেও তা প্লাস্টিক দূষণের ভয়াবহ বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি। স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্লাস্টিকের বিনিময়ে খাদ্য ও নিত্যপণ্য কর্মসূচির আওতায় সংগৃহীত প্রায় 10 টন পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে এই দানবটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল শিল্পী নির্মাণ করেছেন দানবটি। এটা হচ্ছে আমরা মানুষরা শুধুমাত্র আমরা একটা মেসেজ দিচ্ছি যে আসলে আমাদের পৃথিবীটা যে আসলে প্লাস্টিকের মাধ্যমে যে ধ্বংস হচ্ছে এটা দেখানোর জন্য, যে আমরা আসলে প্লাস্টিক যে পরিমাণে ব্যবহার করতেছি কিংবা হচ্ছে এখানে সেখানে প্লাস্টিক ফেলাচ্ছি, এটা আমরা আসলে পরিবেশটা আমাদের খুব নষ্ট হচ্ছে। দানবটি দেখতে প্রতিদিন ভিড় করছেন পর্যটক ও স্থানীয়রা। পরিবেশ বিনাশে প্লাস্টিকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হচ্ছেন তারা। যারা এই কাজটি করেছে, এই দানবটি তৈরি করেছে, তাদেরকে ধন্যবাদ। তারা বোঝানোর চেষ্টা করেছে যে প্লাস্টিক আমাদের পরিবেশ ধ্বংস করছে। আমাদের হোটেলেও অনেক সময় যে প্লাস্টিকের বোতলগুলো দেওয়া হয়, এই প্লাস্টিকের বোতলগুলো যদি আপনার কাচের বোতল হয়, এক্স্যাক্টলি এই প্লাস্টিক এত বেশি হবে না। মানুষ যাতে সচেতন হয়, এটা খুবই ভালো উদ্যোগ। ওয়ান টাইম যে প্লাস্টিকগুলো আছে এগুলো আসলে বর্জন করা উচিত। প্লাস্টিক সামগ্রী নিরুৎসাহিত করতে রাখা হয়েছে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর, যেখানে প্লাস্টিক জমা দিলে মিলছে নিত্যপণ্য। এবছর অগাস্ট মাসে আমরা 6 মাস ব্যাপী প্লাস্টিক এক্সচেঞ্জ প্রোগ্রাম আমরা এখানে চালু করি এবং এই এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আমরা আজকে পর্যন্ত প্রায় 80 মেট্রিক টনের বেশি সামুদ্রিক প্লাস্টিক আমরা সংগ্রহ করেছি। পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর দিক তুলে ধরার পাশাপাশি তা ব্যবহারে সচেতনতা এবং পুনঃব্যবহার উৎসাহিত করতেই এমন উদ্যোগ জানালেন আয়োজকরা। প্লাস্টিক গিয়ে আমাদের পরিবেশকে দূষণ করতেছে, যে বৈচিত্র্য ক্ষতি করছে, যে এটা একটা আমরা ফটো এক্সিবিশন আমরা রাখছি মূলত যাতে মানুষ সচেতন হয়। এর উদ্দেশ্যের কথা তুলে ধরলেন জেলা প্রশাসকও। এই প্লাস্টিক বিষয়ে সচেতন হতে হবে, আমাদের পৃথিবীটাকে রক্ষা করতে হবে। প্রতি বছর পর্যটক আসে, ওনাদেরকেও বিশেষভাবে অনুরোধ করব প্লাস্টিক কোনোভাবেই যেন না ফেলে। প্রতি বছর সারা বিশ্বে যে পরিমাণ পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য তৈরি হয় তার মাত্র 9% রিসাইকেল হয়। বাকি প্লাস্টিক পরিবেশ ও সাগরে মিশে নষ্ট করছে পরিবেশ ও পানি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।